করুণাময়ী এসএসসি ভবনের খবর এবার নজর রাখতেই হবে। রাত ভোর বিক্ষোভ আটকে রয়েছেন কর্মীরা এসএসসি ভবনের ভিতরে। কি অবস্থা বাইরে রাত সকাল থেকে, কি ছবি দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যদি দেখতে পাই আমরা ঠিক কি হচ্ছে সেখানে। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে, সরাসরি বলতে পারবেন সুদীপ্ত। সুদীপ্ত, আমার কথা শোনা যাচ্ছে? কি হচ্ছে ওখানে এসএসসি ভবনের সামনে একবার জানতে চাইবো তোমার থেকে। দেখো অতনু, একেবারেই 21শে এপ্রিল থেকে তারা বসে রয়েছেন এবং আজকে বেলা একেবারে 12টা তখনও কিন্তু তারা এখনও পর্যন্ত অবস্থানরত অবস্থায় রয়েছেন। পরিবর্তন বলতে একটা পরিস্থিতির শুধু পরিবর্তন হয়েছে। কি সেই পরিবর্তন? তুমি জানো যে গতকাল যখন খাবারের কথা বলা হয়েছিল, অর্থাৎ খাবার পৌঁছে দেওয়ার জন্য যখন বাইরে থেকে কিছু লোক এসএসসি ভবনে ঢুকছিল, ঠিক তখন যে খাবার এবং খাবার জল তা কিন্তু ফেলে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে আজকে সকালেও যখন চা আনা হয়েছিল তখনও কিন্তু তা ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তী ক্ষেত্রে আজকে ঠিক 10:30 নাগাদ এখান থেকেই ঘোষণা করা হয়, অর্থাৎ চাকরিহারারা ঘোষণা করেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বলেন যে চেয়ারম্যান এবং যারা বাকি সদস্য রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তাদের যে খাবার বা খাবার জল সেই সমস্ত কিন্তু পৌঁছে দিয়ে যেতে পারে। এবং সেই সঙ্গে তারা বলেছেন যে প্রয়োজনীয় ওষুধ, সেই প্রয়োজনীয় ওষুধ কিন্তু ভেতরে প্রবেশ করানো দিতে যেতে পারে এবং তারা সেটাকে কিন্তু আটকায়নি। এবং এই মতো যখন তারা ঘোষণা করলেন ঠিক তখন কিন্তু কোনোভাবেই দেখা যায়নি যে খাবার জল বা খাবার ভেতরে গেল কিনা। তবে যেটা ডিসি যেমনটা অভিযোগ করছেন যে কোনোভাবেই এই খাবার জল বা খাবার তা কিন্তু পৌঁছে দেওয়া যাচ্ছে না এবং যারা পুলিশকর্মী রয়েছেন তারা যেমন ভেতরে প্রবেশ করতে পারছেন না, বাইরেও আসতে পারছেন না। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে একজন চাকরিহারা শিক্ষক তিনি বলছেন যে তারা চান সেই খাবার এবং খাবার জল পৌঁছে যাক। তার কারণ রয়েছে, তারা বলছেন যে খাবার এবং খাবার জল না দিলে পরে যদি চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই অছিলায় তিনি বেরিয়ে যেতে পারেন। কার্যত সেটা তারা চাইছেন না, তারা চান তাদের পর্যাপ্ত খাবার এবং খাবার জল যাক এসএসসি ভবনের ভেতর চেয়ারম্যানের জন্য, কর্মচারীদের জন্য। কি বলছেন একবার শুনবো। শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি এরকম ভাবে খাবার জল, খাবার জিনিস সেইগুলো আটকানো হয়, অনেকক্ষণ ধরে কাল সকাল থেকে সব লোকজন এখানে আছে, তারা যখন ঢোকবার চেষ্টা করছে, পুলিশের বিশেষ করে যখন ঢোকার চেষ্টা করছে, বেরোনোর চেষ্টা করছে, বহু এখানে ইনস্ট্যান্স হয়েছে, এখানে ধাক্কাধাক্কি দেওয়া হয়েছে, আটকানো হয়েছে। এটা কিন্তু আইন অনুসারে হচ্ছে না। আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা শান্তিপূর্ণ অবস্থান যা করছেন করুন, কিন্তু এই জিনিসগুলো যেন না করা হয়। ওনারা সবাই সরকারি কর্মচারী, সেই জন্যে শান্তিপূর্ণ প্রতিবাদে আমাদের কোনো আপত্তি আগেও ছিল না, এখনো নেই। ওনারা কিন্তু সবকিছুর অ্যাক্সেস পাচ্ছে, আমরা কখনোই কোনো সময় ওনাদের কোনো জিনিস কিন্তু রেস্ট্রিক্ট করিনি। বায়ো টয়লেট তো পুলিশ ব্যবস্থা করে না, কিন্তু বায়ো টয়লেট যদি ওদের আসে আমরা কিন্তু আটকাইনি। ধন্যবাদ। এসএসসি অফিসের যারা কর্মচারী রয়েছেন বা চেয়ারম্যান রয়েছেন তাদের জন্য যাতে খাবার যারা নিয়ে যাচ্ছেন বা জল বা ওষুধ প্রয়োজনীয় যেসব সরঞ্জামগুলো সেগুলো যাতে অ্যালাউ করা হয় তার ঘোষণা করলাম। কারণ অনেক শিক্ষক শিক্ষিকারা আছেন তারা তো চরম ক্ষুব্ধ, তারা কি করবেন তাদের মাথার ঠিক নেই এখন। তো সেই জন্য আমরা যাতে তাই সেগুলো অ্যালাউ করা হয় সেটার ব্যবস্থা করতে বললাম, সেগুলো নিশ্চয়ই করা হবে। এবং আমরা এটাও চাই যে আমরা যে সহযোগিতাটা প্রশাসনের কাছে চাইছি সেটাও যেন পাই। অবস্থানে রয়েছেন চাকরিহারারা, আর তারই পাশাপাশি যাতে কোনো রকমভাবে কোনো অশান্তি না হয়, কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্য পুলিশ, র্যাফ পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। পুলিশের নিরাপত্তার দিকটা ঠিক মতো দেখার জন্য ঠিক কী ব্যবস্থা নেওয়া হচ্ছে আমার সঙ্গে সানিক রয়েছেন, সরাসরি বলতে পারবেন সানিক। সেই বিষয়ে অবশ্যই আসবো অতনু, তবে আরেকটা জিনিস তোমাকে দেখাই। কিছুক্ষণ আগেই ডিসি অনিশ সরকার তিনি একটা অভিযোগ খুব স্পেসিফিক্যালি করেছেন যে গতকাল রাত থেকে যারা ভেতরে আধিকারিকরা রয়েছেন তাদের জন্য খাবার পৌঁছতে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। তার জন্য পুলিশ ফোর্স যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও ডিউটি টেক ওভার করতে কিছু সমস্যা হচ্ছে। আন্দোলনকারীদের একাংশ তাদেরকে বাধা দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন। এই মুহূর্তে তোমাকে দেখাবো আচার্য সদনের গেটের ছবিটা। সেখানে এই মুহূর্তে হাতে এইভাবেই বিস্কিটের প্যাকেট এবং তরমুজ নিয়ে শিক্ষক তারা ভেতরে চেয়ারম্যানের জন্য পাঠাচ্ছেন। একটু জিজ্ঞেস করব, বাইরে অসম্ভব গরম, এর মধ্যে একটা অভিযোগ পুলিশের তরফে করা হচ্ছিল আপনারা এই বিস্কুট বা কোনো রকম খাবার দাবার বাইরে থেকে ঢুকতে দিচ্ছেন না। আপনারা এই দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, হাফ ট্রুথ ইজ আ হোল লাই।
পুলিশের অভিযোগটা পুরোপুরি অর্ধসত্য, যেটাকে আমরা সম্পূর্ণ মিথ্যে বলছি। আমরা সারা রাত এখানে অবস্থান করেছি না খেয়ে, আমাদের এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নেই এবং আমরা কোনো দোষ না করেই চাকরিহারা, 7 বছর চাকরি করার পরেও। তাই আমাদের মাথায় একটু গরম হবে, সেটা স্বাভাবিক, কিন্তু আমরা সারা ভুল সংশোধন করেছি। আমাদের দাবি কারো কাছে খাবার আটকে রাখা নয়, আমাদের দাবি হচ্ছে যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করা এবং তার সাথে অযোগ্যদের টার্মিনেট করে আমাদের সম্মানের সঙ্গে চাকরি পুনর্বহাল করা। এই দাবির মাঝখানে আমরা অন্তরায় ভাবি না। কি খাবার নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে? আমরা প্যাকেটিং ফুড এনেছি, বিস্কুট আছে, তরমুজ আছে, ওআরএস আছে এবং জল আছে, কিন্তু আমরা কোনো প্রসেস ফুড দেব না। আমাদের একটা ধারণা আছে ওই প্রসেস ফুড খেয়ে যদি কোনো কিছু অসুবিধা হয় সেই দায়ভার আমাদের হবে। তাই আমরা কিন্তু অনুমতি দিয়েছি, আপনারা প্রসেস ফুড আনতে পারেন, আমাদের কোনো প্রতিনিধি সেই প্রসেস ফুড আর আটকাবে না, কিন্তু তার সঙ্গে আমরাও ভেতরে যাব। ড্রাই ফ্রুট এবং অবশ্যই ড্রাই ফুড তারা ভেতরে পৌঁছানোর ব্যবস্থা করছেন, তারা নিজেরা উদ্যোগ নিয়ে তাদের যে খাবার সেগুলো তারা ভেতরে পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের যেটা দাবি যাতে কোনো রকম ভাবে এই শান্তিপূর্ণ আন্দোলন কোনোভাবে না বিঘ্নিত হয়, তার দায়িত্ব তারাও নিচ্ছেন। তারা সেই কারণে কোনো খাবার বাধাও যেমন দেবেন না, নিজেদের খাবার তারা ভেতরে পৌঁছানোর ব্যবস্থা করছেন। তুমি যে প্রশ্নটা করছিলে একটু আগেই, অর্থাৎ পুলিশি ব্যবস্থা এখনো পর্যন্ত শুধুমাত্র বিধাননগর পুলিশ কমিশনারেট নয়, পাশাপাশি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, তার পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বিভিন্ন কমিশনারেটের প্রচুর ফোর্স ইতিমধ্যেই মোতায়েন রাখা হয়েছে। শুধুমাত্র এই আন্দোলন নয়, তার পাশাপাশি প্রচুর মানুষ যারা বাইরে থেকে আসছেন, এসে এনাদের পাশে দাঁড়াতে জমায়েত করছেন, তাতে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, কোনো বহিরাগত কেউ এসে যাতে অশান্তি না করে, সেই জন্য পুলিশের তরফে এই মুহূর্তে কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। আজ সকালেও আমরা দেখছিলাম যে একটা স্লোগান চলছিল, স্লোগানিং আমরা কি একবার এখন শুনতে পারি সেই স্লোগানিংটা একবার শুনবো, তারপর সান্দিকের সঙ্গে কথা বলবো। রয়েছেন অবস্থানে সান্নিক, তারা শিক্ষক, তারা এতদিন ধরে পড়িয়ে এসেছেন, তাদের এইভাবে রাস্তায় নেমে তারা বাধ্য হচ্ছেন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে। তাদের মধ্যে কখনো কখনো উত্তেজনাকর কিছু পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, যেমন এই স্লোগান শুনলাম, গো ব্যাক স্লোগান। এইরকম পরিস্থিতিতে ঠান্ডা মাথায় তাদের সামলানোর একটা বড় দায়িত্ব থেকে যাচ্ছে পুলিশের। তো তার জন্য নিশ্চয়ই পুলিশ আরও বেশি পরিমাণে পুলিশ কর্মী আসছেন এবং পুরো বিষয়টা যাতে ঠান্ডাভাবে হ্যান্ডেল করা যায় সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। একেবারেই অতএব, এবং কিছুক্ষণ আগের কথাই যদি তোমাকে বলি, মিনিট 20 আগে একজন পুলিশ কর্মী তিনি ভেতরের অংশে প্রবেশ করতে যাচ্ছিলেন। যেহেতু পুলিশদেরও গতকাল রাত থেকে ডিউটি করতে হচ্ছে, তাদেরও শিফট চেঞ্জ হচ্ছে, তাই শিফট চেঞ্জ করে তারা নিজেদের যখন ডিউটি ধরতে যাচ্ছিলেন, সেক্ষেত্রে এই শিক্ষকদের একাংশ তাদেরকে আটকান এবং তাদের যেটা দাবি ছিল, তারা যেটা বলছিলেন যে মূলত চেয়ারম্যানকে যাতে বের করে আনা যায় তার জন্য একটা চক্রান্ত পুলিশ কর্মীদের একাংশ করছেন, এই অভিযোগ তারা তোলেন এবং সেই পুলিশ কর্মীকে তারা সেখানে আটকান। পুলিশের তরফেও যেটা অনুরোধ করা হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। বিধাননগরে এর আগেও অনেক আন্দোলন হয়েছে, আমরা কোনো ক্ষেত্রে বাধা দিইনি, আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে কোনো বাধা দেব না, কিন্তু কোনোভাবে পুলিশকে বা যারা ভেতরে রয়েছেন তাদের আবার পৌঁছতে এগুলোতে আপনারা বাধা দেবেন না, সেই অনুরোধ পুলিশও কিন্তু তাদের কাছে রেখেছেন। এবং শিক্ষকরাও যথেষ্ট নমনীয়ভাবে তারাও এই মুহূর্তে তাদের জন্য খাবার এবং বাকি জল সেগুলো তারা ভেতরে পৌঁছানোর ব্যবস্থা করছেন। অতনু, ধন্যবাদ সানিক। নজর থাকবে